গুড মর্নিং এভরিওয়ান, আবার আজকে একটা নতুন ব্লগ নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি। এইটা আমাদের চাপা গাছ। একটা সিজনে এত ফুল হয়, উপরে দেখতে পাচ্ছ অনেক ফুল আছে। এইগুলো মানে ঠাকুরের পুজোর জন্য সব তুলে নেওয়া হয় বলে এখন ফাঁকা, কিন্তু এত পুরো ভর্তি হয়ে যায় গাছটা ফুল। এটা আমাদের অনেক দিনের গাছ, আমি ছোট থেকেই দেখে আসছি গাছটা। এগুলো বৌদির গাছ, বৌদি লাগিয়েছে। দেখছো গাছগুলো কত বড় হয়ে গেছে। আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম গাছগুলো। পুদিনা গাছ। ঝাল আছে, খুব খারাপ ঝাল নাই রে। ঝাল আছে মোটামুটি। এটা ঝাল কিছু ভাজলে আবার না, আমার তো সবই লাগবে। ঘুম থেকে উঠে ছাদে এসে দেখলাম পাঁপড় দেওয়া চলছে। এটা হচ্ছে আতপ চালের পাঁপড়। আতপ চাল ভালোভাবে ধুয়ে সেদ্ধ করে তাতে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো আর ভাজা মশলা দিয়ে মাখিয়ে এটা, এই দেখো এই যন্ত্রটা আছে যেটা, এটার সাহায্যে দিয়ে দিলে এবারে একটু রোদে শুকনো করে নিতে হবে। তারপরে এটা ভাজলে খুব সুন্দর টেস্ট হয়। পাঁপড়টা দারুণ লাগে আমার খেতে। এই পাঁপড়টা কীভাবে তৈরি করতে হয় তোমরা যদি পুরোটা দেখতে চাও তো তাহলে আমি এর ভিডিও অন্য কোনো সময় তোমাদের সাথে শেয়ার করে দেবো। ছাদ থেকে আমাদের বাড়ির নিচের দিকটা মানে পেছনের দিকটা এরকম দেখতে লাগে। বাড়ির পেছনে একটা পুকুর আছে দেখতে পাচ্ছ, আর অনেক 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 নারকেল গাছ আছে। তোমাকে কি হতে হবে? কেন? ওই যে পুজো করছে। এবারে আমি তোমাদেরকে দেখাচ্ছি আমাদের ঠাকুরের রুমটা। কি বিস্কুট? ও, এই বিস্কুটটা খুব ভালো খেতে। বোমা বিস্কুট এর নাম, ঠিকই বলেছ। লম্বু বিস্কুট নয়, এটা বোমা বিস্কুট। এসে ছবি তুলবো, আসবে? তুলবে? আজকে ব্রেকফাস্টে লুচি আর আলুর দম। আলুর দমটা হয়ে গেছে আর এখানে লুচিটা হবে এখন। আমি করে দেবো না, তুই তো খাবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফাঁকা জায়গা করতে বলছি। এই দেখো চাপা গাছটা ঠিক সামনে থেকে এরকম দেখতে লাগে, কতটা বড় দেখো। ছুটলে কিন্তু পাপ্পি বলো, পাপ্পি। এবার ওতে আজকে দাদা বৌদির অ্যানিভার্সারি, 15 বছর পূর্ণ হলো, কিন্তু আজকে খাওয়া দাওয়া হবে না কারণ আজকে একটা অনুষ্ঠান আছে। হ্যাঁ, পার্টিও আছে আজকে সন্ধ্যাবেলা, তাই জন্য কিছু খাওয়া হবে না। কিন্তু পরবর্তী পার্টিটা পরে আমরা তুলে রাখলাম, পরে হবে। আর সব থেকে বড় কথা, রিমা আমাকে কিছু দেয়নি 15 বছরে। 15 বছর আজকে একটা কিন্তু বিগ সেলিব্রেশন করা উচিত ছিল বৌদি। বলেছে গিফট পেন্ডিং হইল। আচ্ছা, এটা বড় করে করা উচিত ছিল তোমার। আচ্ছা, তো পার্টিটা পরে দিয়ে দেবো। আমার মেয়ে
একদম সব কিছু সাজাবে। হ্যাঁ আমার মেয়ে তো আমাকে বলেছে বল। হ্যাঁ সেইটাই তো, সকালবেলা ঘুম থেকে উঠে বলেছে। এটা হলো আমাদের পুকুর, মানে আমাদের পুরো ফ্যামিলির পুকুর বাগান। এখানে আগে সমস্ত গাছ ছিল, কিন্তু এখন সেরকম আর মেনটেন করা হয়নি, আর তাই জন্য বেশি কোনো গাছও নেই। কলা গাছ আছে, আনারস গাছ আছে, আর ওইদিকে একটা সবেদার গাছ ছিল কিন্তু সেটা কেটে দিয়েছে। আর আম গাছটা দেখতে পাচ্ছ। মা এখানে কলার কাঁদি কাটতে এসেছে। কলার কাঁদি কাটা এরকম ভাবে কাটবে? কাটতে কাটতে ফেলতে। তুমি সব কিছুই জানো বলো কাটতে? নারকেল ছাড়াতেও জানো, কলার কাঁদিও কাটছো, বাবা। তাহলে পিঁমড়ে হয়েছে? ওরে বাবরে, অনেক পিঁমড়ে। পালিয়ে এসো নিয়ে তাড়াতাড়ি। কলা কেটে নিয়ে যাওয়া হচ্ছে। এই কলাগুলো কিন্তু প্রচুর মিষ্টি খেতে, দারুণ। মানে এটা কি? না এইগুলো না, পুচকি টাকা দিবে। কার্তিক ঠাকুর রেখে দিয়েছি ঘরে। যেগুলো জোড়া নেই কার্তিক ঠাকুর যেখানে ছিল ওখানেই আছে। ওই ঘরেই পড়ে আছে। বাবা। তাহলে হচ্ছে তো ওইটাই পূজা করবি আবার? না, আলাদা ওইটা তখন রেখে আসবো, রেখে অন্য ঠাকুর পূজা আছে ক্রেনে। ট্রেনে করে। কলাগুলো এখনো অনেক জায়গা কলাগুলো এখন বহু সময় লাগে করতে। জোড়া কলা মানে একটার সাথে একটা হয়ে গেছে, কোনো অসুবিধাই নেই। হ্যাঁ একটু মনে হচ্ছে হতো পুরুষ টু হতো। কত হ্যাঁ ভালো থেকো না, ভালো থেকো আগে বলো। ভালো থাকো। চলো চলো উপর যাবো। মানে তুই কোথায়? এটা আমার বিয়ের সামুদ্রিক মৌরলা মাছ ভাজা হবে, আর এখানে হচ্ছে যে অন্য মাছ ভাজা হচ্ছে। এই মাছগুলো আমার একদম পছন্দ নয়, মায়েদের পছন্দ, পুগলুর পছন্দ। এগুলো কড়কড়ে করে ভাজলে ভালো লাগে তবুও, বলো? সেই সমুদ্রের ধারে যেগুলো পাওয়া যায় কড়কড়ে করে ভাজা একবারে, কি গন্ধ। লাঞ্চ টাঞ্চ হয়ে গেছে, এখন আমি বেরিয়ে পড়েছি, কারণ আমার একটা ব্রাইডাল বুকিং আছে, আজ একটা রিসেপশন লুক সাজাতে হবে, তাই জন্য আমি বেরিয়ে পড়েছি। খুব একটা দূরে নয়, আজ খুবই সামনে, তাই জন্য টোটোতে করেই যাচ্ছি।
দেখো ওর পুরো লুকটা। আর অবশ্যই তোমরা নিচে কমেন্ট করে জানিও ওকে আজকে কেমন লাগছে। তো চলো, আমার সাজানো হয়ে গেছে, আমি এখন বেরোলাম, বাড়ি ফিরছি। বাড়ি ফিরেই আবার একটা অনুষ্ঠান বাড়িতে যেতে হবে। আমরা চলে এসেছি অবশেষে। 9টা বাজছে, তাই 9:30 বাজছে। আর মাহি বেলুন দেখে প্রচুর হ্যাপি। বাড়ি এসে একদম সেজেগুজে আমরা চলে এসেছি একটা বার্থডে পার্টিতে। আমারই একটা ফ্রেন্ডের মেয়ের জন্মদিন। আর যে আমার দিদির মামার মেয়ে, এটা হচ্ছে আমার ফ্রেন্ড, ও তার মেয়ের বার্থডে পার্টিতে আমরা আজকে সবাই এসেছি ফ্যামিলি। দাদা ওখানে আছে, দাদা এটা জল। তোর কি সব সময় খেতে পায়? প্রতিটা ব্লগে আমার কথা শুনছি। খাই আর খাই। আমরা এখন খাবো। খাওয়ার সময় ভিডিও ভালো লাগে, খাস এই দেখ একটু গিলবো। তো চলো, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।